আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা আমার ভিডিও দেখেন অনেকেই লাইক করেন না, হয়তো ভুলে যান, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এই তো আমি ঘুম থেকে উঠে সকালে এসে দেখি এরকম আমার যে খালি টবগুলো ছিল, আমি যে কিছুদিন আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন আমি টবের মাটিগুলো সব একসাথে করে রেখেছিলাম, মিক্স করে তারপর আবার আলাদা আলাদা করে রেখেছি। তো ওগুলোতে কুমড়োর বিচি ছিল, হয়তো আমি তো অনেক আগে কুমড়ো খেয়ে তারপরে খোসা দিয়ে রেখেছিলাম পুঁই শাকের যে গাছ ছিল ওগুলোতে। তো আমার দেখেন প্রত্যেকটা টবে, শুধু একটা দুইটা না, আমি যে টবগুলো আর কি ভেঙেছি, মাটিগুলো ভেঙে ভেঙে আবার নতুন করে ভরেছি মাটিগুলো, প্রত্যেকটা টবে অনেকগুলো করে কুমড়ো গাছ হয়ে আছে। আমি দেখে একদম পুরাই অবাক যে এতদিন আগে আমি কুমড়ো খেয়েছি, এতদিন বিচিগুলো পড়েও ছিল, কুমড়োটা যদিও এত বেশি পাকাও ছিল না, তাও কীভাবে বিচিগুলো উঠলো তাও এতদিনে ওঠে নাই। যখন আমি মাটিগুলো সবগুলো মিক্স করে তারপরে আবার নতুন করে আবার সবগুলো টবে সুন্দর করে ভরে তারপরে আবার গাছ লাগিয়েছি, এখন দেখতেছি প্রত্যেকটা টবে মানে প্রায় 4-5টা টবের ভিতরে অনেকগুলো করে গাছ হয়ে আছে। তো এখন আমি ভাবতেছি এতগুলো গাছ আমি কি করব, তুলে ফেলে দিতেও তো মায়া লাগবে। আর আজকে সকালে তো দেখি আরও বেশি পরিমাণে গাছ হয়ে আছে, তাও বড় বড় হয়ে গেছে। নেক্সট কোনো ব্লগে আবার শেয়ার করব আমার গাছগুলো। তো এত ভালো লাগতেছে, এতগুলো আমার গাছ উঠেছে, তাও আবার এতদিন পরে। তো দেখে ভালো লাগতেছিল, ভাবতেছি থাক এরকম বড় হোক, দেখি কয়টা মারা যায় আর কয়টা অবশিষ্ট বেঁচে থাকে। এরপরে সকালে চলে আসলাম রান্না না, নাস্তা বানাতে। তো এই তো এটা ছিল যেহেতু শুক্রবারের একটা ভিডিও। আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছি, যেহেতু শুক্রবারে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে, ও সকালবেলা লেট করে উঠে আর আমিও লেট করে উঠি। তো সকালে ঘুম থেকে উঠে এরপরে তো আমি রুটি বানিয়ে নিলাম। আমার হাজব্যান্ড রুটিটাই সবচেয়ে বেশি পছন্দ করে। ও আমাকে বলে রাতে যদি ভাত না দিয়ে আমাকে রুটি দাও, সেটাও আমার কাছে বেশি ভালো লাগবে। তো এত বেশি পরিমাণে রুটি পছন্দ করে। তাই তো আমি ওর জন্য রুটি ভেজে নিলাম, আমিও খাবো একসাথেই। এরপরে এই তো আমি আমার মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিতেছিলাম। তো আমার হাজব্যান্ডকে আমি কখনো পরোটা খাওয়াতে পারি না, তেলের কোনো কিছুইও খায় না, আর যদি হয় সকালবেলা সেটা তো মোটেই খাবে না। তো ওর জন্য আমিও সবসময় রুটিটাই খাই। এরপরে রুটিটা খেয়ে তারপরে এই তো চলে আসলাম। আমার রুমের যে পর্দাগুলো আছে এগুলো খুলে নিতেছি, এগুলো ধোবো। অনেক দিন হলো আমার এই রুমের পর্দাগুলো ধোয়া হয় না। এই তো আমি ভাবতেছি আজকে যেহেতু শুক্রবার, তো এটা চিন্তা করে তারপরে পর্দাগুলো সব ভিজিয়ে দিলাম, কারণ শুক্রবারে আমার হাজব্যান্ড আমার অনেক কাজেই হেল্প করে। আমার তেমন বেশি সময় লাগে না, সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি আমার পর্দাগুলো, রুমের যে পর্দাগুলো এগুলো সবগুলো একদম ভিজিয়ে রাখবো, তারপরে রান্না বান্না করে তারপরে শেষে এগুলো ধোবো। পর্দা কিন্তু শুকাতে বেশি সময় লাগে না, বিকেলবেলা ধুইলেও সমস্যা হয় না, পর্দা খুব দ্রুত কিন্তু শুকিয়ে যায়। এই জন্য আমি রান্না বান্না শেষ করে ওগুলোকে সুন্দর করে ক্লিন করে তারপরে রোদে দিয়ে দিয়েছি। আর এই তো আমার হাজব্যান্ড এর আগের দিন রাতে এই ধনিয়া পাতাগুলো নিয়ে এসেছিলো। তো আমি দেখিনি, পরে দেখি ওই সকালবেলা আবার এই যে নাস্তা টাস্তা করে দেখি ধনিয়া পাতাগুলো আমাকে বেছে দিতেছে। তো সব সময় কাঁচামরিচ ধনিয়া পাতা যাই আনুক না কেন, ওর হাতে যদি সময় থাকে ও চেষ্টা করে ওগুলোকে সাথে সাথে আমাকে বেছে দেওয়ার জন্য। ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে দেয়, কাঁচামরিচের বোটা ভেঙে দেয়। যে কাজগুলো ওর দ্বারা সম্ভব ওই কাজগুলো আমাকে ও সবসময় হেল্প করে।
এরপরে এই তো আমি চলে আসলাম রান্নাবান্না করতে। তো এই তো আমি হলো মুরগি ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে লবণ হলুদ মাখিয়ে রাখবো, এটাকে রান্না করব। আমি ওরে বলেছিলাম মুরগি নিয়ে আসার জন্য, বড় দেখে একটা, তো বিশাল বড় দেখে একটা মুরগি নিয়ে আসছে। আমার প্ল্যান ছিল আমি বিরিয়ানি রান্না করব। তো বলতেছিলাম আমি বিরিয়ানি খাবো না, তো আমি রাতে কিন্তু মুরগিটা কেটে কুটে রেখেছি বিরিয়ানির জন্যই একদম। তো বলতেছে আমি বিরিয়ানি খাবো না, পেটে সমস্যা। পরে এই তো কী আর করবো, তো কিছুটা মাংস নিয়ে তারপরে এখন রান্না বসাবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড পুরো বাসা এইভাবে করে ঝাড়ু দিয়ে ক্লিন করতেছে। ও প্রতি শুক্রবারে যখন বাসায় থাকে আর কি, তখন সব সময় পুরো বাসাটাও ক্লিন করে। তারপরে যে জানালা আছে জানালাগুলো পরিষ্কার করে, গ্রিলগুলো পরিষ্কার করে, তারপরে বাথরুম ধোয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু ও করে। যেই কাজগুলো ও করতে পারে খুব ভালো, এগুলো সব সময় ও করে, এগুলো আমি কখনোই করি না। তারপরে ফ্যান পরিষ্কার করা, এই কাজগুলো আমি কখনোই করি না, সবসময় ওই করে। তাই তো আমি রান্নাবান্না করতেছিলাম আর ও এই কাজগুলো করতেছিল। তো আমি মুরগিটা ভেজে নিয়েছি আর ডাঁটা শাক একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ডাঁটা শাকটা আমি ভাজি করব। তো এই তো মুরগিটা রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে, তারপর আদা রসুন বাটা দিয়ে, তারপরে এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপরে গরম মশলা, তেজপাতা এগুলো তো দিয়েছি। আর এই তো আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, শাকটাকে রেখে দেব। শাকটা এখন ভাজি করব। মুরগিটাকে আগে বসিয়ে নিই সুন্দর করে। তো এই তো আমি মশলাটাকে একদম অনেক সময় নিয়ে ভালো করে কষিয়েছি। তো আমি তরকারির পরিমাণে কমই রাঁধতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছিল বিকেলে বাহিরে যাবে, রাতে বাহির থেকে খেয়ে আসবে, বলতেছিল পরিমাণে কম করে রান্না করার জন্য। তো আমি তাই করতেছিলাম, একটু পরিমাণে কম করে রান্না করতেছিলাম। তো তাও শাকভাজিগুলো অনেক বেশি হয়ে গেছে। আর মুরগি তো আমি একটা ভর্তা করেছি, ঢেঁড়স ভর্তা। তো ঢেঁড়সটা সিদ্ধ করেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। ওই ঢেঁড়স ভর্তাটা দিয়ে ভাত খেয়েছে। শাকভাজিটা নাকি ওর কাছে অনেক বেশি মজা হয়েছে। ও এই শাকভাজিটা দিয়ে ভাত খেয়েছে। মুরগি শুধু এক পিস খেয়েছে, আমিও এক পিস খেয়েছি। তো আমার বাকি মুরগিগুলো সব থেকে গেছে। যতই অল্প পরিমাণে রান্না করতে চাই না কেন একবেলার জন্য, সেটা আর কিন্তু হয় না, বেশিই হয়ে যায়। তো এই তো আমাদের এই তো আমি মুরগির মাংসটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এইদিকে এই তো আমি আমার শাকটা ভাজি করে নিয়েছি। তো শাক ভাজিটা আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল। আর এরপরে এই তো আমি একটু ভর্তা করব, এটা ঢেঁড়সের ভর্তা করব। তো এই তো পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ ভালো করে মিক্স করে, তারপরে এটার ভিতরে আমি ঢেঁড়স দিব। ঢেঁড়স দিয়ে ভর্তাটা করে নিব। ঢেঁড়স ভর্তা কিন্তু আমার অনেক পছন্দের, আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের। ও যে কোনো ভর্তাই অনেক বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করি সবসময় শুক্রবারে ও যখন বাসায় থাকে একটা কোনো আইটেমের ভর্তা করার জন্য, যদি হাতে সময় পাই। তো দেখলাম ঢেঁড়সের ভর্তাটা খুব ইজি। এটা ভর্তা করতে শিলপাটা ব্যবহার করতে হয় না। তো এই জন্য আমি এই ভর্তাটা করে নিলাম। এরপরে এই তো শেষে একটু সরিষার তেল দিয়ে তারপরে আবার ভালো করে মিক্স করে নিতেছিলাম। তো এই তো হয়ে গেল আমার মজাদার ঢেঁড়সের ভর্তা। এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। আর ভর্তাটা কিন্তু ঢেঁড়সগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়েছিল, একটু আস্তে আস্তে দেখা যাইতেছে, কারণ আমি আস্তে আস্তে করে কেটেছি এই জন্য। আর এই তো শাক ভাজিটা হয়ে গেছে। শাক ভাজিটা তো দেখতেই পাচ্ছেন, দেখতেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আর এই তো আমার মুরগির তরকারিটাও হয়ে গেছে। আমি এই পরিমাণে ঝোল রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিব, আর ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। এরপরে এই তো আমার রান্নাবান্না শেষে আমি গোসলে যাব। তার এক মুহূর্তে আমার মেয়ে আর মেয়ের বাবা যাবে নামাজ পড়তে। তো অনেক দিন থেকে আমার মেয়ে কান্না করতেছিল। সব সময় ও যখন নামাজে যায় বলতো যে বাবা আমিও যাব। আমি কখনো দেই না, সাহস হয় না। আজকে বলতেছে ওর বাবা ওকে নিয়ে যাবে। তো আমাকে বলতেছিল একটু রেডি করে দেওয়ার জন্য। তো আমি এই তো হিজাব ঠিজাব পরিয়ে সুন্দর করে রেডি করে দিলাম।
তো আমি ভেবেছি গিয়ে জ্বালাতন করবে, তো হচ্ছে খুবই শান্ত ছিল। গিয়ে না গিয়ে একদম ও যতক্ষণ নামাজ পড়েছে আমার মেয়েও ততক্ষণ নামাজ পড়েছে। তারপরে ওর একটু পাঞ্জাবিটা একটু এলোমেলো হয়ে গেলে আবার ঠিক করে দিত। আমাকে বলতেছে এসে, বলতেছে আমার মেয়ে মাশাআল্লাহ কোনো কান্নাকাটি করে না। অনেক বাচ্চারা আছে এদিকে ওদিক দৌড়াদৌড়ি করে, অনেক কান্নাকাটিও করে, কিন্তু আমার মেয়ে একদম চুপচাপ ছিল। আমি যতক্ষণ নামাজ পড়েছি ও নামাজ পড়েছে। তো এই তো আমাকে টাটা দিয়েও হচ্ছে নামাজে চলে যাইতেছে। এরপরে আমি গোসল করে রুম মুছে তারপরে অপেক্ষা করতেছিলাম ওরা কখন আসবে। এরপরে এই তো চলে আসলো, আমার সাথেই কথা বলতেছিল ফোনে। আমি বলতেছিলাম আম্মু কখন আসবা, বলতেছে চলে আসছি। তারপরে একদম কথা বলতে বলতে একদম বাসার সামনে চলে আসছে। আর এখন আমাকে দেখেন বলবে ও কিভাবে নামাজ পড়েছে, এগুলো আমাকে বলতেছিল এসে। এই তো তারপরে আমি হচ্ছে অর্ধেক নামাজ পড়ে বসেছিলাম। ওর মসজিদে যখন দেখছি মোনাজাত শেষ, তখন যখন কলিং বেল দিবে তখন দরজা কে খুলবে এই চিন্তা করে তারপরে বাকি নামাজটা পড়ে নিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে রেডি হয়ে নিতেছি। আমরা হচ্ছে এখন একটু ঘুরতে যাব। তো এই তো কোথায় ঘুরতে যাব সেটা আর আজকে বলবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেটা আর আজকে দেখালাম না। তো নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।